প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 20 পৃষ্ঠায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে 5টি। 1, একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে, খাতায় লিখো। 2, উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 3, শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো কি কি। 4, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লেখো। এবং 5, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে তা খাতায় লিখো। এর উত্তর হবে, একটি ব্যাঙ ও একটি ছোট চারাগাছকে একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখলে উভয় জীবই মারা যাবে, কারণ বদ্ধ জারে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং খাদ্যের অভাব দেখা দেবে। অন্যদিকে চশমাটাকে চারের মধ্যে 15 দিন ঢেকে রাখলেও চশমার কিন্তু কিছু পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড়বস্তু আর জড়বস্তুর বাতাস বা খাদ্যের প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রশ্ন ছিল, উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। 1, দেহ ত্বক গ্রন্থিময়, আঁশবিহীন, নরম, মসৃণ ও সিক্ত। 2, লার্ভা দশায় ফুলকা দ্বারা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস দ্বারা শ্বসন কার্য চালায় বা শ্বাস চালায়। 3, এরা শীতল রক্ত বিশিষ্ট এক্টোথার্মিক প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামার সাথে সাথে এতে দেহের তাপমাত্রার পরিবর্তন হয়। 4, জীবনের প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বাস করে। এবং 5, মাথার করটি দুটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এরপর 3 নম্বর প্রশ্ন ছিল, শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো লিখো। এর উত্তর হবে, শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, এখানে আমি একটি ছকের মাধ্যমে তা উপস্থাপন করেছি। শৈবাল: ক, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। মশে, এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, আর মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। ফার্ন, এদের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। খ নম্বর হলো, শৈবালের পরিবহন টিস্যু থাকে না, মশেও পরিবহন টিস্যু থাকে না, কিন্তু ফার্নে পরিবহন টিস্যু থাকে। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 3 নম্বরের সমাধান। 4 নম্বর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লিখো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। ক, মেরুদণ্ডী প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে আর অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে না। খ, অস্থি বা তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল থাকে, অর্থাৎ ভিতরে কঙ্কাল থাকে, শরীরের ভিতরে কঙ্কাল থাকে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীর কোনো কঙ্কাল থাকে না। 3, উন্নত মস্তিষ্কের সাথে একটি উন্নত স্নায়ুতন্ত্র থাকে। অমেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক উন্নত মানের হয় না। ঘ,
মেরুদণ্ডী প্রাণীর দেহ আইস, পালক ও লোমে আবৃত থাকে। পক্ষান্তরে অমেরুদণ্ডী প্রাণীর দেহ আইস, পালক বা লোমে আবৃত থাকে না। এবং সর্বশেষ, মেরুদণ্ডী প্রাণীর দেহ শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র থাকে। অন্যদিকে অমেরুদণ্ডী প্রাণীর দেহে কোনো শ্বসনতন্ত্র বা রেচনতন্ত্র থাকে না। এই ছিল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য। সর্বশেষ প্রশ্ন ছিল নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি এখানে বৈশিষ্ট্যগুলো একটু বেশি করে দিয়েছি, কারণ তোমাদের যদি এই প্রশ্ন যদি রচনামূলকে থাকে তাহলে যেন তোমরা লিখতে পারো। নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে নগ্নবীজী উদ্ভিদ। ক, নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। খ, নগ্নবীজী উদ্ভিদের ফল উৎপন্ন হয় না। গ, ডিম্বাশয় না থাকায় বীজগুলো নগ্ন থাকে। ঘ, পরাগরেণু সরাসরি ডিম্বকে পরিণত হয়। এবং অঙ্গ, ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। এরপর আবৃতবীজী ক, আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে। খ, আবৃতবীজী উদ্ভিদের ফল উৎপন্ন হয়। গ, বীজ আবৃত অবস্থায় অর্থাৎ ফলের ভেতর থাকে। ঘ, এদের ডিম্বকগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে। এবং সর্বশেষ, নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ছিল নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।